এই কুরবানিটা কি? এই কুরবানি কি শুধু পশু জবাই করা? কুরবানিকে শুধুমাত্র একটি উদযাপন? কুরবানিকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সামাজিক একটি কি ফর্মালিটি মেনটেন করার কোনো উৎসব? এই কুরবানি হলো একটা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার বড় একটা মাধ্যম বা ইবাদত হলো কুরবানি। বলি সুবহানাল্লাহ। এবার আসুন তাহলে এই কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির কোনো উদ্দেশ্য নাই? আছে না নাই? এই কুরবানির উদ্দেশ্য কি এবং কুরবানি আমাদের জন্য শিক্ষা কি বহন করে? সম্মানিত হাজিরিন, আমরা যে কুরবানি করি কোন পয়গম্বরের সুন্নাত? সবাই বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত হিসাবে আমরা এই কুরবানি করি বা করব। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে کرام, সম্মানিত যুবক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, এই কুরবানির উদ্দেশ্য হলো কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে আল্লাহর জন্য সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। এর নাম হলো কুরবানি। আর আমরা মনে করি হাটে যাব, কুরবানি গরু কিনে নিয়ে আসবো, জবাই করব, হয়ে গেল কুরবানি। কুরবানির মূল শিক্ষা হলো বান্দা আল্লাহর কাছে নিজেকে কি করবে? সঁপে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার জীবনটাকে তিনি আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন, কি করছেন? তো এই কাজটা আমাদেরকে করতে হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে যে আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিতে হবে। সম্মানিত হাজরিন, গত সপ্তাহে বলছিলাম, আপনাদের কি মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা নয়নের মণি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান এবং বিবি হাজারকে ধুধু মরুভূমি মক্কা নগরী থেকে রেখে এসেছিলেন। মনে আছে আপনাদের? মনে নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে রেখে আসলেন নিজের ইচ্ছাই না কার ইচ্ছাই? সবাই বলেন নিজের ইচ্ছাই না কার ইচ্ছা? সামান্য একটু খাবার পানীয় দিয়ে কলিজার টুকরা, তার হৃদয়ের স্পন্দন, এই ইসমাইলকে কত আদরের, কত দোয়ার ফসল, কত চোখের পানির ফসল ইব্রাহিমের ইসমাইল এই সন্তানকে হাজারকে যখন মক্কার ধুধু মরুভূমিতে রেখে আসলেন, সাফা মারওয়ার পাহাড়ের একটু পাশে রেখে আসলেন, জমজম কূপের পাশেই রেখে আসলেন, স্ত্রী অবাক হয়ে গেল যে আমার স্বামী করেটা কি? একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কত রোনাজানি করেছে, কত কান্নাকাটি করেছে, দোয়া করেছে, সেই ইসমাইলকে এইভাবে ফেলে যাচ্ছে। বিবি হাজারের মাথায় কাজ করছে না, বারে বারে বলছে, ও পয়গম্বর আপনি থামেন, ও আমার প্রাণের স্বামী আপনি থামেন, আপনি সামান্য একটু খাবার পানীয় দিয়ে আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন, কারণটা কি? আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে কোনো দোষ আছে? আপনি কি কারণে এখানে ফেলে যাচ্ছেন বলুন? আপনি কি নিজের ইচ্ছায় ফেলে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব হয়ে যায়, কোনো উত্তর দিতে পারে না। স্ত্রী যখন এই কথা বলে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজেও চিন্তা করে, ইব্রাহিমকে রেখে যেতে আমার কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার যতই কষ্ট হোক আমার আল্লাহর হুকুমটাই আমার আগে। কথা বলুন ঠিক না বেঠি? পয়গম্বর কোনো জবাব দিতে পারে না। শুধুমাত্র স্ত্রীর জবাব দেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র হাতটা এইভাবে উপরে তুলে দেখালেন। স্ত্রী বুঝে ফেললেন পয়গম্বর নিজের ইচ্ছায় আমাদেরকে ফেলে যাচ্ছেন না, এটা হলো স্বয়ং আমার আল্লাহর ইচ্ছা। বলি সুবহানাল্লাহ। স্ত্রী বলে দিলেন, পয়গম্বর আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, কোনো দুশ্চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমার এবং সন্তানের জন্য আপনি মন খারাপ করবেন না। আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর প্রতি আমার এতটুকু ভরসা, ভালোবাসা, বিশ্বাস হয়েছে, আমার আল্লাহ একটু খাবার পানির অভাবে আমাকে এবং ইসমাইলকে না খাইয়ে মারবে না। সামান্য কয়েকদিনের মধ্যে খাবার পানিও শেষ।
বিবি হাজার সন্তানের জন্য অস্থির। একবার যার এই দিকে ছিল সাফা পাহাড়, এই দিকে মারওয়া পাহাড়, একবার সাফা পাহাড়ে ওঠে আর একবার মারওয়া পাহাড়ে ওঠে। মানুষ নাই, জন নাই, খাবার নাই, পানিও নাই। একবার সাফা পাহাড় আর একবার মারওয়া পাহাড়। হাজী সাহেবরা যে দরাদরি করেন, এই ইতিহাস কোথায় থেকে এসেছে? এই যে গত সোমবারে তো আবু তো আদনান সাহেব বললেন না যে আমরা যে ইসলাম, এই ইসলাম কার ইসলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম আমরা আমল করছি। যে সব ইতিহাস। বিবি হাজার একবার সাফা পাহাড়ে গেলেন, একবার মারওয়া পাহাড়ে গেলেন, কোথায় মানুষ নাই, জন নাই, পানিও নাই। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করে 7 চক্কর দিলেন। 7 বার ফিরে এসে দেখছেন স্ত্রীর পায়ের নিচে পানি যেন চিকচিক চিকচিক করে বালুগুলো জ্বলছে। আল্লাহু আকবার বলে। বিবি হাজার দৌড়িয়ে আসে, কোথায় পানি পায় না। একবার সাফা পাহাড়, একবার মারওয়া পাহাড়। এইভাবে যখন 7 বার দৌড়াদৌড়ি করে, 7 চক্কর মারে, দৌড়িয়ে এসে দেখে ইসমাইল, শিশু ইসমাইল ক্ষুধার তাড়নায় জমিনে শুয়ে, বালু জমিনে মরুভূমি শুয়ে আছে, পাটা খালি যেন জমিনে বাড়াচ্ছে। আমার আল্লাহর এই দৃশ্য সহ্য হয় নাই। আল্লাহ বলছে, জিবরিল যাও যাও, আমার ইসমাইলের পা যেইখানে জমিনে আঘাত করছে সেইখানে তুমি জমজমের কূপ সেইখানে স্থাপন করে দাও। বিবি হাজার দৌড়ে এসে বলে, জাম জাম জাম। পানিটা এমন ভাবে বেরিয়ে যাচ্ছে, বিবি হাজার বলছে জাম জাম মানে থেমে যাও, দাঁড়িয়ে যাও, ওয়েট করো, যেও না। বিবি হাজার যদি এই কথা না বলতেন, ইতিহাসবিদরা বলে ওই যে জমজম কূপ জাম জাম বলে থেমে গেছে, বিবি হাজার যদি এই কথা বলে না থামিয়ে দিতেন, তাহলে জমজম কূপটা একটা প্রবাহিত নহর সাগরে পরিণত হয়ে যেত। ওই যে জমজম বলে যে কূপটা তৈরি হয়েছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিচে, সেটাই হলো জমজম কূপের পানি। বলি আল্লাহু আকবার। যখন থেকে শুরু হয়েছে, পানি তো এখন কিছুটা কমে গেছে, হ্যাঁ, সামনে 2-5 বছর পর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 100 বছর পর হয়তো পানি থাকবেই না। কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা পানি জমজম কূপ থেকে কমবে না। বলি আল্লাহু আকবার। দরদির আমার, ওই যে কুরবানির শিক্ষা বলছিলাম, স্ত্রী বলল, কার জন্য ফেলে যাচ্ছেন, কার ইচ্ছায়? আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? পয়গম্বর কার ইচ্ছায় বলেছিলেন? আল্লাহর ইচ্ছায় বলেছিলেন। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর জন্য সন্তানকে ফেলে তুলে গেছিলেন, খাবার পানি চিন্তা করছিলেন, জমজম কূপের মাধ্যম দিয়ে সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন একজন, তিনি কে? কুরবানির সবচাইতে বড় শিক্ষা হলো, আমরা যেই কাজটাই করব, আমরা বলবো, চলবো, পরিবার চালাবো, রাষ্ট্র চালাবো, সমাজ চালাবো, বিচার ব্যবস্থা চালাবো, আমরা যাই চালাই, যাই করি, হতে হবে কার ইচ্ছায়? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু হবে একমাত্র কার জন্য? তাহলে ব্যক্তিগত জীবন চালাবো কার ইচ্ছায়? পরিবার চালাবো কার ইচ্ছায়? রাষ্ট্র চালাবো কার ইচ্ছায়? বিচার ব্যবস্থা চালাবো নিজের ইচ্ছায়।